থাকবেন তা হবে না। এখানে আমি নিয়ন্ত্রিত করছি, আমি প্যারালাইসিস হয়ে বিছনায় পড়ে আছো, তাহলে এর জন্য আমরা তার কাছে যাবো, আমাদেরকে জবাব দিবে। আমাদের দেশ কোথায় কে দাঁড়াবো, তার যে সন্তান সব সন্তান আমাদেরকে চুপ করছে এবং ঠিক রাস্তায় দাঁড়াবো। আপনারা ডিসিশন দিবেন, ডিসিশন দিবেন। আরো জবাবদিহিতা, আরো জবাব, আমি আরো জবাব চাই। আপনারা লোক করলেন, আমাদের জানা ছিল সেই কোম্পানিটা বহুপয় বিভিন্ন দীর্ঘদিন তাদের কাজ থাকে না, তাদের মাসের পর মাস বেতন টাকা থাকে, সেই সব কোম্পানি লোকের আওতায় যায়। ট্যাক্সি শ্রমিক কার ভাগ্য পরিশ্রম করেছে এই আন্দোলন আগে পর্যন্ত, ট্যাক্সি শ্রমিক কার ভাগ্য পরিশ্রম করছে তাদেরকে হত্যা দিতে হবে। আমি আমার মতো যুব সমাজ যারা আছে, যে সমস্ত যুবক ভাইরা আমাদের সঙ্গে ডিউটি করে, চাকরি করে, এই ট্যাক্সিং এর জন্য রক্ত পানি করে গ্রাম থেকে ভেতরে রাখায় যদি মাসকে মাস ডিউটিতে জয়েন করে, তাদেরকে আপনারা কোথায় চাপ করে দেবে সেটা বক্তব্য দিতে হবে। তারা কি চুরি করতে যাবে, তারা কি ছিনতাই করবে, তারা কি লুটতরাজ করবে? এরা কি বাংলাদেশের শ্রমিক না? এরা কি বাংলাদেশের জনগণ না? এই জনগণ বাদে, এই শ্রমিক বাদে কি আপনার দেশ রক্ষা করতে পারবেন আপনি? আমি আরো জানাতে চাই, বাংলাদেশ প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা অনেক কিছু করেছি, দেখেছেন না? বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মানব বন্ধন করে আমাদের দেশ হিসাবে ইতিহাসে নাই। সেই মানব বন্ধন করে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি নাই। তাহলে মালিক পক্ষের দেশ না সরকার পক্ষের দেশ, এটা আমরা দেখতে চাই। আমাদেরকে জবাব দিতে হবে। আমি বলতে চাই, দীর্ঘদিনে কতগুলো অবশ্যই চোদ্দ জীবনা যারা ট্যাক্সিং করে তারা রিপোর্ট দিচ্ছেন, যারা ট্যাক্সিং দালাল, যারা ট্যাক্সিং দুর্নীতির সাথে লিপ্ত হচ্ছেন, তাদেরকে সাবধান করতে চাই। ওই ট্যাক্সিং কাছে কারো নজর সরান। ওই ট্যাক্সিং কর্ম করতে চাই, কর্মস্থল ফিরতে চাই, কর্মস্থল ফিরে তার সংসার করাতে চাই, তার সন্তানকে চোর বানাতে চায় না, তার নিজেকে রাস্তায় চালিয়ে যেতে চায় না। আমরা কর্ম চাই, কর্ম করে বাঁচতে চাই এবং আমাদের লক্ষ্য গুজরি এবং আমাদের যে দাবি, এই দাবি আমরা আদায় করতে চাই। যতক্ষণ পর্যন্ত কোন এক পক্ষ আমাদেরকে জবাব না দিবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ডিসিশন না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ এবং মন ছাড়বো না। এই জবাব আপনাদের দিয়ে যেতে হবে। কে দিবেন এই 42,000 শ্রমিককে? আমি সেটা দেখবো না, কিন্তু আজকে মঞ্চেই আমি জবাব চাই, আমার শ্রমিক কর্মে ফিরবে কিনা। এই 42,000 শ্রমিক নিয়ে আমি কর্মস্থলে ফিরতে চাই। আমরা সবাই, আমার ম্যানেজমেন্ট, আমার ওয়ার্কার যারা আছেন, আমাদের সবাইকে নিয়ে আমরা ওই ব্যক্তিগত প্রবেশ করতে চাই। আর যদি তা না হয়, তার আরেকটা জিনিস বলেছে, এই যে সই খেলা শুরু করেছেন, কিছু চলবে কিছু চলবে না। আমি মনে করি আগামীকাল থেকে ট্যাক্সিং পুরো একটা কল কারখানা, পুরো অফিস আদালত একটাও চলবে না। যদি চালাইতে হয় ওই 42,000 মানুষকে চালাতে হবে, আমরা রাজপথে দাঁড়িয়েছি, আপনারা আমাদেরকে দাঁড়াতে বাধ্য করেছেন, আপনারা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছেন। আমরা রাস্তার পোলাপাই না, আমরা রাস্তার, আমার নামের রাস্তার মানুষ না। তাহলে অবশ্যই আমরা রাস্তায় নামতে চাই না। আমরা চাই আমাদের দাবি আমরা আদায় করবো, আদায় করে যেটা দিয়ে হয়ে যাবো। তার আগে একটা লোক বাসায় যাবো না। ওই ছোট ছোট আমাদের রাস্তায় জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য রক্ত নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। অবশ্যই শ্রমিকের জানাবো, ইনশাল্লাহ ওই ব্যক্তিগুলো খুঁজে করে নেব। আজকেই আমাদের ডিসিশন লাগবে, ডিসিশন আমরা আজকেই চাই। আমার ম্যানেজমেন্টের পক্ষে, আমার ম্যানেজমেন্টের উপরে আমার বক্তব্য, অবশ্যই আপনারা আজকে আমাদের ডিসিশন দিয়ে যাবেন। আপনারা কি করতে চান, আগামীতে আপনার এই শ্রমিক কি করবেন রাস্তায়, এবং আপনার এই শ্রমিকদের কোথায় রাখবেন, কোথায় নিয়ে যায় ডিউটি দিবেন আমি জানি না, কিন্তু আগের নাই আমরা আগামীকাল থেকে আপনি ফিরতে চাই না, ফিরে আমরা এদিকে যাবো না। অবশ্যই শ্রমিকের চাই তোমার মতো ব্যক্তিগত
ধন্যবাদ। অবশ্যই রাজপথে থাকবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ বিপ্লবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের